আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আপনাদেরই পছন্দ করা আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মোমো, যা ডিমসাম বা ডাম্পলিং নামে পরিচিত। আজ তৈরি করব চিকেন মোমো। খুবই হেলদি এবং টেস্টি একটা খাবার। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমে আমরা মোমোর জন্য এর বাইরের আবরণটা তৈরি করব। সেজন্য একটা খামির তৈরি করতে হবে, তাই একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দার সাথে সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, আপনি চাইলে চেলেও নিতে পারেন। আমি এখানে ময়দাই ব্যবহার করছি। এবারে এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা অর্থাৎ একদম নর্মাল পানি দিয়ে একটা খামির তৈরি করে নিতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমাদের পানি লাগবে হাফ কাপের থেকে একটুখানি বেশি। আমি হাফ কাপ এবং আরও 2 টেবিল চামচ বেশি পানি নিয়েছি। আর পানিটা একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে হবে এবং ভালো করে মেখে নিতে হবে। আমাদের যে খামিরটা তৈরি হবে সেটা খুব বেশি শক্ত হবে না, তাহলে বেলতে অসুবিধা হবে। আবার খুব বেশি নরমও হবে না, তাহলে আবার আপনি ডিজাইন করতে পারবেন না, হাতের সঙ্গে লেগে লেগে যাবে বা ছিঁড়ে যাবে। পুরোটা পানি অল্প অল্প করে কয়েকবারে দিয়ে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না আপনার হাত এবং বাটিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। 4-5 মিনিট ধরে এভাবে মাখার পরে আমাদের খামিরটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা না অনেক বেশি শক্ত না অনেক বেশি নরম। এবারে আমাদেরকে খামিরটাকে রেস্ট করতে দিতে হবে মিনিমাম আধা ঘন্টার জন্য, আর এটা খুবই জরুরি। আপনি পারলে এটাকে 1 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন। আমি একটা ভেজা কিন্তু নিংড়ানো কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। আপনি চাইলে একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন। এবারে আমরা চলে যাব মোমোর পুরটা তৈরি করতে। যেহেতু চিকেন মোমো তাই আমাদের চিকেন লাগবে। আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি, আপনি চাইলে যে কোনো অংশের মাংসই নিতে পারেন, তবে হাড্ডি ছাড়া। ব্রেস্টটা নিচ্ছি, এটা নরম, চপ করতে অনেক সুবিধা হয়, আর তাছাড়া এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এটাকে এভাবে ছোট করে কেটে নিচ্ছি। আগে আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপর এভাবে ছোট করে একটু কেটে নিব। আপনি চাইলে এটাকে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন, তবে আজকে আমি হাতেই করব। প্রথমে এভাবে ছোট করে কেটে নেওয়ার পর তারপরে ছুরি দিয়ে এটাকে একটু চপ করব। এই পর্যায়ে আপনি এটাকে ব্লেন্ডারে কোনো পানি ছাড়া 2-1 বার একটু চালিয়ে নেবেন, তাহলে দেখবেন এটা কিমার মতো হয়ে গিয়েছে। অথবা আমার মতো এইভাবে ছুরি দিয়ে একটু এভাবে চপ করে নেবেন, তাতেও কিন্তু খুব সহজে কিমা হয়ে যাবে। আর এজন্যই আমি মুরগির বুকের মাংসটা চুজ করেছি। এটা দিয়ে কিমা করা খুবই সহজ। পুরোটা আমার কিমা করা হয়ে গিয়েছে। এবারে আমি এক জায়গায় জড়ো করে নিচ্ছি। দেখতেই পেলেন কত সহজে হাতেই আপনি কিন্তু মুরগির মাংস দিয়ে এভাবে কিমা করতে পারবেন। আর পুরোটা বুকের মাংস কিমা করার পর এখানে আমার 1 কাপের মতো কিমা হয়েছে। এবারে আমি এই কিমাটা নিয়ে সরাসরি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি বাকি উপকরণগুলো মেশাবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই এমনিতে লবণটা আপনাকে একটু সাবধানে দিতে হবে। আধা চা চামচের মতো দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো এবং একটা কাঁচা মরিচ একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। আধা টেবিল চামচ মিহি কিমা করা আদা এবং রসুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2টো স্প্রিং অনিয়ন, ওপরের এবং নিচের অংশ পুরোটাই আমি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, এবং তেলটা একদম গরম করে তারপরে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। আপনি চাইলে নর্মাল তেলও দিতে পারেন, তবে মাংসের সাথে যদি ফ্যাট থাকে সেক্ষেত্রে তেলটা দেওয়ার দরকার নেই। এবারে সবকিছু একসঙ্গে ভালো করে এভাবে নেড়ে মিশিয়ে নিব। ব্যাস, আমাদের মোমোর জন্য এর ভেতরের পুর তৈরি। এবারে আমরা চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণটা তৈরি করতে। আমাদের খামির রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পরে এটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে। একটু হাত দিয়ে হালকা করে একবার একটু মথে নিব। তারপর এটাকে একটা সমান জায়গার উপর নিয়ে তারপর একটা লম্বা দড়ির মতো করে পাকিয়ে নিব। প্রথমে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে তারপরে এটাকে দড়ির মতো এভাবে ঘুরিয়ে পাকিয়ে নিতে হবে। বেশ মোটা একটা দড়ির মতো হয়েছে, আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়। এই যে 2টো লম্বা দড়ির মতো হয়েছে।
এবারে ওপর দিয়ে একটুখানি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে একটার সঙ্গে একটা চিপকে না যায়, কারণ 1 ঘন্টা মেখে রাখার পর কিন্তু এটা আগে থেকে সামান্য একটু সফট হয়ে যাবে। আবারও একটু গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপর এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিব। একটা লুচির জন্য আপনি যতটুকুন খামি সাধারণত নেন তেমন করে এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো আমি কেটে এইভাবে একসাথে জড়ো করে নিলাম। এবারে আরো একটু শুকনো ময়দা দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে না যায়। যদি আপনি কিছুক্ষণ পরে বানাতে চান তাহলে এইভাবে করে এটাকে আবারও ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি এখনই বানিয়ে নিচ্ছি। এগুলো নিয়ে হাতের মধ্যে প্রথমে এইভাবে সোজা করে একটু গোল করে নিব, তারপরে আমি চ্যাপ্টা করে ছোট ছোট রুটি বানিয়ে নিব। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম যাতে আমার বেলতে সুবিধা হয়, আর বেলতে হবে রুটির মতো বা রুটির থেকেও পারলে একটু পাতলা করে। এই যে দেখুন বেলা হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক মোটা নয়, বেশি মোটা হলে ভাঁজ করার পরে আরো বেশি মোটা হয়ে যাবে। যখন বেলা হয়ে যাবে এইভাবে হাতের উপর নিয়ে একটু ঝেড়ে নিতে হবে যাতে আলগা ময়দাগুলো ঝরে যায়। তারপরে প্রত্যেকটা এই ছোট রুটির মধ্যে সেই যে আমরা মাংসের কিমা দিয়ে পুরটা তৈরি করলাম সেটা মাঝখানে বসিয়ে দিতে হবে। এবার এটাকে ভাঁজ করতে হবে। আসলে আমি তো এক্সপার্ট নই আর রেগুলার এই মোমো বানাইও না, তাই আমার মোমোগুলো দেখতে এত সুন্দর হবে না। একটা গোল ডিজাইন দেখাচ্ছি, খুবই সহজ। এইভাবে কুচির মতো করে এক পাশ থেকে করে যেতে হবে যতক্ষণ না এটা শেষ হচ্ছে। আপনারা একটু ভিডিও দেখলেই টের পাবেন। যদিও আমি এক্সপার্ট নই, আপনার পছন্দ মতো যে কোনো ভাবে আপনি মোমোটাকে ভাঁজ করতে পারেন। মোমো ভাঁজ করার আরো অনেক ডিজাইন আছে, তবে আমার কাছে এটাই সহজ আর সবথেকে বেশি ভালো লাগে। এই যে হয়ে গেল তেরা বাঁকা একটা ছোট্ট পুটুলির মতো। সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি। আপনি যদি সবগুলো একসঙ্গে না বানাতে চান তাহলে যে কটা আগে ভাপাবেন সেগুলো বানিয়ে বাকিগুলো ঢেকে রাখতে পারেন। আর ভাপানোর জন্য আপনি চাইলে রাইস কুকারও ব্যবহার করতে পারেন, অথবা আলাদা যদি কোনো স্টিমার থাকে তাহলে হাঁড়ির উপর রেখেও করতে পারেন। আবার মোমো তৈরি করার জন্য এক ধরনের বাঁশের স্টিমার পাওয়া যায়, সেটা থাকলে তো কোনো কথাই নেই। আমি এরকম একটা আলাদা স্টিমার নিয়েছি এবং এর গায়ে একটু তেল ব্রাশ করে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ওঠানো যায় স্টিম করার পরে। তারপর একটু ফাঁকা রেখে রেখে যতগুলো ধরে চারপাশ দিয়ে এভাবে একটু সাজিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে ফুটন্ত পানির একটা হাঁড়ির উপরে বসিয়ে দিব। আগে থেকে একটা হাঁড়িতে আমি পানি ফুটতে দিয়েছি। পানিটা খুব বেশি টকবক করে যাতে না ফুটে, মিডিয়াম ভলিউমে পানিটাকে ফোটাতে হবে যাতে পানি ছিটে মোমোগুলোর গায়ে না লাগে। তারপর এটাকে ঢেকে দিতে হবে এবং ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করতে হবে যতক্ষণ না বাইরের আবরণটা সেদ্ধ হচ্ছে, আর বাইরেরটা হলে ভেতরটাও হয়ে যায়। আমি 10 মিনিটের মতো এটাকে এভাবে স্টিম করেছি। তারপর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন, দেখেই বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর একটা চামচের সাহায্যে এটাকে এভাবে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনি এটা তুলবেন তখন চুলাটা বন্ধ করে দিবেন বা আঁচ কমিয়ে দিবেন যাতে ভাপটা কম উঠে এবং আপনার হাতে সেকা না লাগে। হয়ে গেল আমাদের চিকেন মোমো। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন আপনার পছন্দের যে কোনো চাটনি বা সসের সঙ্গে। আমি এখানে 2 রকম মোমো ডিপিং সসের সঙ্গে সার্ভ করছি। অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই রেসিপি দুটো দিয়ে দিব। আপনাদের অনেকের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, ভেতরের মাংসটার কি অবস্থা, সেদ্ধ হলো নাকি কাঁচাই থেকে গেল? চলুন একটা মোমো আমরা একটু ভেঙে দেখি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হয়েছে। এবারে এটাকে চটপট খেয়ে নিন। আর হ্যাঁ, অবশ্যই গরম গরম খাবেন। ভিডিও করতে করতে আমার মোমোগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে আপনারা কিন্তু এই ঠান্ডা করার সুযোগ দিবেন না। আর কোনো কারণে ঠান্ডা হয়ে গেলে আবারও একটু স্টিমারের উপর দিয়ে গরম করে তবেই খাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।